রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদের সাথে নিয়েই ভিডিওটি শুরু করছি। তো পুরোটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। যেহেতু আমার বাথরুমটা ওপরের দিকে আছে, তার জন্য কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি আগে চলে আসি ওপরে। তো ওপরে স্নান সেরে একদম ওপরের কাজটা মিটিয়ে তারপর আমি নিচে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে মেশিনে আমি স্নান করার আগেই কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, যাতে করে আমার স্নানও হয়ে যায় আর জামা কাপড়গুলোও কাচা হয়ে যায়। তো এদিকে কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আর আমি এখন চলে এসেছি ছাদে এই জামা কাপড়গুলো একটু মিলে দিতে আর কি। আর একদিকে কিন্তু ভালোই হয় বলতে গেলে, কারণ বারবার ধরে আসতে হয় না বন্ধুরা, মানে একেবারে স্নান সেরে জামা কাপড়গুলো ওপরে দিয়ে তারপর আমি নিচে যাই আর আবার আসি একটু বেলার দিকে করে আর কি। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ্দুর, মানে খুব বেশিক্ষণ রাখা যায় না, ওই 9টা 10টার মধ্যেই কিন্তু তুলে নিয়ে চলে যেতে হয়। 10টা না বাজলেও মানে 9টা 9:30টার মধ্যেই তুলে নিয়ে চলে যায়, তা নাহলে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো জ্বলে যাবে আর কি। রঙগুলো কীরকম একটা চটা চটা হয়ে যায়, তো তার জন্য কিন্তু তাড়াতাড়ি নিয়ে চলে যায়। আর একবার মানে একদমই না রোদে দিলে দেখবে কীরকম একটা লাগে, তার জন্য একটু রোদে দিই। তো মেশিনে কাচা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আগের দিন রাত্রে না আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর এখন নাই কয়েকদিন ধরেই ঝড় মেঘা মতো করছে, ঝড়ও হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে। তো আর আজকে সকালেও আকাশটা দেখো কীরকম একটা গম্ভীর মতো হয়ে আছে, মেঘলা মেঘলা, চারিদিকটা অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে। আর এই যে দেখছো এই গাছগুলো, এগুলোতে আমি এখন একটু জল দিয়েছি, তার কারণ এগুলো হচ্ছে রুমের ভিতর ছিল। রুমের ভিতর বলতে আমাদের ওই যেখানে ওয়াশিং মেশিন আছে, দেখবে তোমরা আগের ভিডিও দেখলে দেখে থাকবে, তো ওখানেই ছিল গাছগুলো। হনুমানের জন্য না কিছুই আর কি রাখা যায় না, তো ওখানেই ছিল বেশ কয়েকদিন। তো এখন কয়েকদিন দেখছি যে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ওখানে দিয়ে এসেছি। তবে কি হবে জানি না, হনুমানগুলো আবার যদি আসে গাছগুলো ভেঙে দিয়ে যাবে। তো ওই জন্য আর কি আজকে সকালেই ওগুলোকে সব একটা একটা করে মানে বয়ে বয়ে রেখে এসেছি, প্রচণ্ড ভারী। তো তারপরে যে দেখো ওখানে এসে ওপরের রুমটাও একদম ঝাঁট দিয়ে নিয়ে তারপর নিচে নেমে এসেছি আর কি। তো নিচে এসে রোজকার মানে রুটিনে যেটা থাকে আর কি, ডেলি ওয়্যারে একটু সানস্ক্রিন আর একটু ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা না আমার শেষ হয়ে গেছে, অল্প একটু একদম লেগেছিলো, তো সেটাই এখন আর কি একটু মেখে নিচ্ছি। আর ওরা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, তোমাদের দাদাভাই আর বাবু। তো ওরা দুজনে আর কি আছে, শুয়ে আছে আর কি, উঠে গেছে কিন্তু বিছানা ছেড়ে ওঠেনি, তো ওরা এখন শুয়ে আছে। আর এই যে আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, তো এখন আর কি পুজো দেবো। তো পুজোটা বাকি আছে, তারপর হচ্ছে টিফিন বানাবো, সকালের যে জলখাবার সেটা বানাবো। আর আজকে তোমাদের সাথে আমি শুক্রবারের ব্লগটা শেয়ার করছি। আর শুক্রবার দিন না ওরা সবাই বাড়িতেই থাকে, তো অফিস যায় না, অফিস ছুটি থাকে, তো তার জন্য আর কি ওরা বাড়িতেই থাকে। তাই দুপুরে রান্নাবান্নার অতটাও আর কি তাড়া নেই। ওরা যদি অফিস যেত তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি করতে হতো, বাট ওরা যেহেতু আজকে এখানেই থাকবে আর কি বাড়িতে, তো তার জন্য আর কি সেরকম একটা চাপ ছিল না আর কি, দুপুরের রান্নাটা যে তাড়াতাড়ি করে করতে হবে এরকম আর কি একটা চাপ ছিল না। আর আজকে কি টিফিন বানাবো ভাবছিলাম, তো আগের দিনকার না একটু আটা আর কি ফ্রিজে মাখা ছিল, তো আগের দিন একটু বেশি মাখানো হয়ে গেছিলো আর কি আটাটা, তো তার জন্য একটু ফ্রিজে আটা ছিল। তো ভাবলাম যে কি আর বানাবো, রোজের তো রুটি তরকারি করা হয়, তো আজকে একটু রোল বানালাম আর কি ওই জন্য। আর এখন তোমাদের দাদা ভাইরা কিন্তু খেয়ে চলে গেছে, মানে ও বাড়িতে একটু কাজ আছে, তো তার জন্য অফিস তো আজকে ছুটি, যাবে না, তো ওরা চলে গেছে। এই যে দেখো আমি এখন বিছানাটা আর কি একটু গুছিয়ে নিচ্ছি, তার কারণ ওরা তো শুয়ে থাকলে হবে না, তো উপরেরগুলো আমি করেই এসেছি। উপরে যদিও বা থাকি না আমরা, তারপরেও কিন্তু প্রতিদিন একটু আধটু করে মানে করে আসি আর কি। আর আজকে তো শুক্রবার বললামই, আর শুক্রবার ওরা বাড়িতেই থাকে, তাই একটু আর কি ভালো কিছু রান্না করার চেষ্টা করি, বা ভালো ভালো খাবার আর কি ওরা খেতে চায় আর কি, তো সেটা আর কি বানাবার চেষ্টা করি। তো আজকে দেখো নিয়ে এসেছিলো হচ্ছে ভেটকি মাছের পিস করা কাটা নিয়ে এসেছিলো, তো এটা হচ্ছে কাটলেট বানাবো। তো এটা বাবুর আর কি খুব ফেভারিট, এটা খুব খেতে পছন্দ করেও, তো যার জন্য কিন্তু আমাদের বাড়িতে প্রায় সময় হয়ে থাকে। আর মাছটা দেখো এখন আমি ম্যারিনেশন করে নিচ্ছি। তো ম্যারিনেশনের সময় আমি মানে লঙ্কা, অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, লেবু, একটু গোলমরিচের গুঁড়ো, আর যে পেস্টটা দিলাম আর কি আদা রসুন পেঁয়াজ একটু ধনেপাতা কাঁচা লঙ্কা, এগুলো যে পেস্ট করেছিলাম সেটা, আর একটু কর্নফ্লাওয়ার, আর একটা এর মধ্যে ডিম অ্যাড করেছিলাম আমি, তো সেটা আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমার সঙ্গে আর দেখানো হয়নি তোমাদেরকে।
আর সব কিছু মাখিয়ে আর কি কিছুক্ষণের জন্য আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিলে খুব ভালো হয়। তো আমি এটা আগেই ম্যারিনেশনটা করে নিয়েছিলাম। তো তারপর এখানে দেখো পেট গামস নিয়েছি। পেট গামসের মধ্যেও এরকমভাবে আর কি যেরকম কাটলেটের শেপ দেয় আর কি, তো সেরকমভাবে আর কি কাটলেটের শেপ দিয়ে নেব। আর এই প্রতি শুক্রবার হলেই না কিছু আর কি ওদের একটু স্পেশাল মানে খাবার আর কি মুখরোচক চাই আর কি। তো পছন্দ করে বাবু যেটা এটা আর কি, তো তার জন্য কিন্তু এটাই বেশিরভাগ টাইম হয়ে থাকে। তো দেখো এইরকমভাবে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি, আর ওরকম চৌক করেই কিন্তু মাছটা আমার কাটাই ছিল। তো সবগুলো বানিয়ে আমি কয়েকটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর কয়েকটা এখন ভাজছি আর কি বাবুর জন্য। তো ওরা যখন আসবে আবার আর কি, ওরা কারখানা থেকে আসলে গরম গরম আর কি ভেজে দেবো। তো তার জন্য সবগুলো ফ্রাই করে নিই, অল্প অল্প করে একটু ফ্রাই করে আর রেখে দিচ্ছি আর কি। আর দুটো আর কি বাবুকে করে দিচ্ছি, ও এখন আর কি খাবে। তো ওদিকে রান্নাটা চলছে, আর এইদিকে দেখো আমি অল্প একটু দই আর মধু এই দুটো কিন্তু নিয়েছি, মিশিয়ে আর কি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তার কারণ আমাদের হাউস ওয়াইফ যারা আমরা আছি দেখবে বন্ধুরা, সময় করে যে একটু সময় করে মানে নিজের জন্য সময় বের করবে সেটা কিন্তু হয়েই ওঠে না। মানে করব করছি এরকম করেই কেটে যায়। যতটুকুনি সময় পায় আর কি ওই এডিটিংয়ের কাজ করতে করতেই না হয়ে যায়, আর নিজের জন্য সেরকম একটা সময় বের করাই হয় না। তো তার জন্য আমি কি করি বলো তো, এই রান্না করার সময়তেই না মানে যে কোনো কিছু মধু হোক, টক দই বা অন্য কিছু প্যাক ট্যাকও বানাই অন্য সময়, তো সেটা আর কি মুখের মধ্যে লাগিয়ে নিই, তারপর হচ্ছে রান্নাটা করি। তো এদিকে আমার মুখের প্যাকটাও শুকিয়ে যাবে আর এদিকে রান্নাটাও হয়ে যাবে। আর এরকম করে ছাড়া আমার কাছে কিন্তু পসিবল হয় না এটা, তো তার জন্য কিন্তু আমি এরকমভাবেই করে থাকি। আর একজন আগের দিন ভিডিওতে একজন দিদিভাই কমেন্ট করেছো, ছায়ামণ্ডল দিদিভাই কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ওই রুমে কি গাছটা মানে রিয়েল গাছ? তো না গো দিদিভাই, এটা রিয়েল গাছ একদমই না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ। তো এটা দেখতে যখন গেছিলাম তো দেখলাম দোকানে, তো খুব ভালো লেগেছিলো আমার, পুরো একদম অরিজিনালের মতো। আর্টিফিশিয়াল বলে প্রথমে এক ঝলকে দেখলে কিন্তু বোঝাই যাবে না, তো তার জন্য আমার ভীষণ ভালো লেগেছিলো, তো নিয়ে এসেছিলাম। তো এটা আর্টিফিশিয়াল নয়, এর গলাটা দেখলে কিন্তু তুমি বুঝে নিতে পারবে যে এটা আর্টিফিশিয়াল, রিয়েল নয়। তো চলো, ওদিকে কিন্তু আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন দেখো যে সমস্ত জামা কাপড়গুলো আর কি ছিল, তো সেগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। তো এই জামাগুলো আর কি ইস্ত্রি করার ছিল, তো আজকে না একদমই মানে ভাল লাগছিল না ইস্ত্রি করতে। তো তার জন্য দেখো এমনি এখন আর কি টান টান করে হাত দিয়েই ইস্ত্রির মতো করে রেখে দিচ্ছি আর কি। তো পরের দিন আবার একবার পরার পর তখন আর কি ইস্ত্রি করে দেবো। এর আগের দিন আর কি ইস্ত্রি দিয়েছিলাম, তো আজকে আর দিচ্ছি না, এরপরে যখন পড়বে আবার তখন দেব। তো চলো এগুলো এখন রাখার পালা। আর বাবু ওই যে দেখো এখন খাচ্ছে বসে ওখানে নিচে। আর আমার ভিডিওটি যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আর একটা শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকে কিন্তু এই জামা কাপড় রাখা দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার তোমার সঙ্গে পরের দিনকে। টাটা সবাই।